নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আজ আমি রান্না করছি আট ট্যাংরা। ওই ট্যাংরা মাছের যে বড়টা হয় না সেটা। এই মাছটা কিন্তু তেলে দিলে ভীষণভাবে ফোটে, তাই আমি তেলে দিয়ে দিয়েছিলাম একটু নুন। আর তেলের উপর নুন দিয়ে দিলে জানেন তো মাছটা ভাঙে না, মাছটা বেশ ভালোভাবে উল্টে যায়। তো আমি মাছগুলো বেশ ভালো করে ভেজে নেব, বেশি কড়া করার দরকার নেই, অল্প। মাছ ভাজার পরে আমি ওই মাছের তেলেই দিয়ে দিয়েছিলাম আলুটাকে বেশ লাল করে ভেজে নিয়ে এর উপর দিয়ে দেবো একে একে সব মশলা। আমি বাটা মশলা দিয়েছিলাম পেঁয়াজ, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা। বাকি সব গুঁড়ো মশলা, আন্দাজ মতো নুন, হলুদ, জিরের গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো সব নিয়ে একবারে সাঁতলে যখন মাখো মাখো হয়ে গেছিলো আমি দিয়ে দিলাম মাছগুলো। বেশ, আর কি এবার এর উপর জল দেব। এইখানে বেশি জল দেব না, কারণ এই মাছটা না অতটা ঝোল হলে ভালো লাগে না, এটা একটু গামাখা গামাখাভাবেই ভালো লাগে। হয়ে গেল আমার মাছের ঝোল, আর কিছু না। নামানোর সময় ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। খেতে কিন্তু বেশ হয়েছিল। আপনাদের কেমন লাগলো জানাবেন। রোজকার রান্না, রোজ তো আর ঘরে নতুন নতুন রান্না হয় না, ওই মাছের ঝোল, ডাল, ভাত এগুলোই তো হয়, তাই এগুলোই ভাগ করে নিতে আসলাম। আপনাদের কেমন লাগলো জানাবেন। যে যেখান থেকে দেখছেন আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।